নমস্কার, সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি আমি রুমানা জাপান থেকে। আজকে ইফতারিতে করব মোগলাই পরোটা, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই বাটিতে রয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। পাশের বাটিতে রয়েছে একটু চিকেন কিমার শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর লাগবে ডিম, আর আমি ইউজ করি একটুখানি ব্রেড ক্রাম পুরটাকে টাইট রাখার জন্য। তা না এলে রুটি ভেদ করে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন আজকে মোগলাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই কম বেশি জানেন মোগলাই রেসিপি, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মিশ্রণটা এখন তৈরি করে নিচ্ছি, পুরটা। আর তার সাথে সাথে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানে আমার ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আজকের দিনেই সেই অভিজ্ঞতাটা হয়েছিল, কিন্তু সালটা ছিল 2011। আজ থেকে 15 বছর আগে, 2011 মার্চের 11 তারিখ, 11/3/11। সেদিন জাপানে ভীষণ বড় ভূমিকম্প হয়েছিল, আর সেই ভূমিকম্পর কারণে সুনামি এসেছিল। রাশা তখন সবে 1 বছর 1 মাস বয়স। দুপুরবেলা মার্চে কিন্তু জাপানে ভালোই ঠান্ডা থাকে। এই তো গত পরশুও বরফ পড়েছে এখানে। দুপুরবেলা রায়সাকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করাতে বসিয়েছি। ছোট, মোটে খেতে চায় না, জোর করে করে গালে তুলে দিতে হয়। হঠাৎ করে দেখি বাড়ি ঘর নড়া শুরু করেছে। আর জাপান যেহেতু ভূমিকম্প প্রবণ দেশ, তাই সবসময় ছোটোখাটো এরকম ভূমিকম্প হতে থাকে। সেজন্য সেটা সয়ে গেছিল, খুব একটা ভয় পাচ্ছিলাম না। কিন্তু যখন দেখলাম উপরে উঁচু জায়গায় রাখা জিনিসপত্র পড়া শুরু করেছে, তখন বুঝলাম আর ঘরের মধ্যে বসে থাকা যাবে না। জুলিয়াস নাইট শিফট করে এসেছে, ঘুমোচ্ছিল দুপুরবেলা। ওকে ডেকে তুলে ওইভাবেই জুতো না পরে বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে যেহেতু ঠান্ডা, গায়ে পরা ছিল হালকা পাতলা জ্যাকেট, যা সাধারণত ঘরে আমরা পরে থাকি। যেহেতু ঘরের মধ্যে এসি চলে, গরম এসি চলে, হিটার ইউজ করি না। রাশা যেহেতু ছোট, আর জাপানে বাড়িঘর ভেতরে ইন্টারনেটটা থাকে পেপারের, হিটারে আগুন লাগার ভয়টা ভীষণভাবে থাকে, তাই হিটারটা আমরা সবসময়ই অ্যাভয়েড করি। বাইরে বেরিয়ে দেখি সব মানুষ দৌড়োদৌড়ি করছে, সবাই রাস্তায় বেরিয়ে এসেছে, জোরে জোরে সাইরেন বাজছে। আমাদের বাড়ির ঠিক সামনের দিকে 3 তলা ব্রিজ ছিল, যেটা জাপানের হাইওয়ে, যেটার সাথে পুরো জাপানের হাইওয়ের কানেকশন থাকে। সেই 3 তলা ব্রিজের একদম উপরের তলার ল্যাম্পপোস্টগুলো 180 ডিগ্রি বেন্ড হচ্ছে, কিন্তু ভেঙে পড়ছে না। যেহেতু ভূমিকম্প প্রবণ দেশ, তাই এদের টেকনোলজিগুলো ছিল ভীষণ উন্নত মানের। আর এদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে রাস্তাটা যেন এক্ষুনি ফেটে যাবে, আর তার মধ্যে আমরা সবাই মিশে যাব। আমি তো কান্না জুড়িয়েছি, হয়তো আর কাউকেই দেখতে পাবো না, মাকে, বাবাকে, ভাই বোনদের। নিজের দেশে আর ফিরতে পারবো না, এখানেই হয়তো আজকেই শেষ দিন। ভীষণ কান্না জুড়িয়েছি। জুলিয়াসও তার প্রবাসী জীবনে এত বড় একটা ভূমিকম্প প্রথম দেখছে, তাই সে আমায় থামাবে না নিজেকে সামলাবে সে নিজেই বুঝে উঠতে পারছে না। চোখের সামনে বাড়িঘরের চালাগুলো ভেঙে মুচড়ে পড়ে যাচ্ছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, গাড়িগুলো যেন দেশলাইয়ের ঠোঙার মতো দুলে চলেছে। হাওয়ায় যেন কেমন একটা অস্বস্তি, চারিদিকে সাইলেন বাজছে। এই যেন রাস্তাটা ফেটে গেল, আর এই যেন তার মধ্যে আমরা পড়ে গেলাম। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা সেদিন আমার হয়েছিল। যাক, কোনো রকম একটু স্থিরতা আসতেই উপরে উঠে বাড়ির ভেতরে সব ছড়িয়ে গেছে, টিভিটাও পড়ে গেছে। সঙ্গে সঙ্গে টিভিটা আবার চালু করার ব্যবস্থা করা হয় এবং দেখা হয় যে কম্পনের রিক্টার স্কেলে মাত্রা কত ছিল। দেখা যায় 9.3 রিক্টার স্কেল মাত্রা ছিল। ভীষণ জোরে কম্পন হয়েছিল। আর সঙ্গে সঙ্গে জারি হয়ে গেছিল
সুনামির অ্যালার্ট। আমরা যেহেতু সমুদ্র তট থেকে অনেকটাই ভেতরে থাকি, তাই সুনামির ভয়টা ছিল না। কিন্তু সুনামির কারণে ফুকুশিমার নিউক্লিয়ার প্ল্যান্টটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই শহরটা পুরোই ধ্বংস হয়ে গেছিল। জলের ভয় ছিল না, কিন্তু বাতাসে দূষিত গ্যাসের ভয়টা ছিল। তাই সারাক্ষণ টিভিতে চোখ দিয়ে রাখতাম কোথায় কোথায় কোন কোন জায়গায় সেই গ্যাসের প্রমাণ পাওয়া গেছে। জানলা ঘর খুলতাম না, বাথরুমের ভেন্টিলেশনও বন্ধ করে রেখেছিলাম এই গ্যাসের ভয়ে। যেহেতু রায়সা খুব ছোট, আর নিউক্লিয়ার বোমা যখন জাপানে পড়েছিল তার রেশ এখনও কিছু কিছু দেখা যায়, তাই সেই ভয়টা তখন ভীষণভাবে কাজ করত। ভয়ঙ্কর দিন কাটিয়েছি, এখনও সেই সব দিনগুলোর কথা মনে পড়লে গা শিউরে ওঠে। রাত্রে ঘুমোতে পারতাম না, বাইরে গেলে দেখে দেখে কেনাকাটি করতে হতো যে যে জায়গায় গ্যাস পাওয়া গেছে সেই জায়গার কোনো রকম সবজি মূল্য যেন বাজারে এসেছে কিনা, এবং বাইরের রায়সাকে একদম বের করতাম না। সে সময় আগ্নেয়গিরিও জেগে উঠেছিল জানেন তো, এবং তার ছাইও বাতাসে পাওয়া গেছিল। তো সব দিক দিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে সেই সময়টা কাটিয়েছিলাম। আর বাড়িতে তো কান্নার রোল পড়ে গেছে। হয়তো আর আমরা বেঁচে নেই, ফোনে যোগাযোগ হচ্ছে না কারোর সাথে, কিন্তু জাপানের প্রযুক্তি অনেক এগিয়ে। সেজন্য ঘণ্টাখানেকের মধ্যেই আবার সব ঠিক হয়ে যায় এবং সবার সাথে আবার যোগাযোগ করতে পারি। আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার মোগলাই কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে তার 15 বছর হয়ে গেছে। আজকে আবার সেই দিনটা স্মৃতিচারণ করা হচ্ছে। বহু মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের কথা মনে করছে, তাদের স্মৃতি উদ্দেশ্যে আবার একসাথে হয়েছে। আজকে নেট দুনিয়ায় আবার যদি এই ডেটটা দিয়ে সার্চ করা হয়, বহু নির্মম ভিডিও স্ক্রিনে ভেসে উঠবে। যাক, আজকের ভিডিওটা আর লম্বা করছি না। আমার টেবিল সেজে উঠেছে, মোগলাই, আলুর দম, একটু চিকেন ছিল, আর স্যালাড তো অবশ্যই না থাকলে হয় না, দিয়ে টেবিল সাজিয়ে উঠেছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ভেতরটা খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। চলুন ইফতারি করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়।